চাটা নিয়ে যান, অন্য কাউকে দিয়ে দেন, আমি দুধ চা খাই না। আর ওয়াজ অবস্থায় চা খাই না। ওয়াজ অবস্থায় চা খাই না কেন, এটার পিছনে কারণ আছে, বেয়াদবি নিবেন না। আমাকে একবার চায়ের সাথে সাবানের পানি খাওয়াইছে, সাবান মিক্স করে চা খাওয়াইছে মুন্সিগঞ্জে এক মাহফিলে, বেশ অনেক বছর আগে। আরেকবার চায়ের সাথে লাল চা মানে রং চা, এর সাথে ঘুমের ট্যাবলেট খাওয়াইছে। তো এগুলি আমার অতীত জীবনের তিক্ত অভিজ্ঞতা। তা আল্লাহ পাকের দয়ায় কোনো মাহফিলে এগুলি করে তারা মাহফিলের কোনো ব্যাঘাত ঘটাতে পারেনি। কারণ আমি আমার আলোচনায় 1 ঘন্টা আলোচনা করি, 1.5 ঘন্টা বলি, আর 2 ঘন্টা বলি বা আরো কম বলি। টোটাল আলোচনাটাই রেফারেন্স ভিত্তিক, কোরআন হাদিসের দলিল দিয়ে কথা বলার চেষ্টা করি। নবীর গোলামি করি, ক্যাম্বেসারি করি মদিনাওয়ালার, ক্যাম্বেসারি করি আল্লাহর ওলিদের। এই জন্য যত বড়ই সাবানের পারে আর ঘুমের ট্যাবলেট আর যাই কিছু করে, এগুলো কাজে আসে না। আপনারা এটা নিয়ে আবার মনে থেকে দোষ নিয়েন না যে আপনি না খাইলে আমরা অপমান বোধ করবো না। আমি আপনাদের সম্মান করে বলছি, আমি মঞ্চে ওয়াজ চলাকালীন এগুলি সাধারণত খাই না। খাইলে আমার নিজে ফ্লাক্সে করে পানি নিয়ে যাই, ওইটা খাই। বেয়াদবি নিলেন না তো নাকি? ভবে হাটেতে হাটক কিনতে এসে চিনতে নারী লিপিত লোকে মিকেল, বাহিরের রূপে ধাঁধা লাগিল রে, বাহিরের রূপে ধাঁধা লাগিল রে, তুই মজিলি মা কালো দেখে ভেলো। কুষ্টিয়ার বিখ্যাত কবি মৌলানা দাদালি রহমতুল্লাহ আলাইহি তিনি এই কবিতাগুলি লিখেছেন। কিছু চাহিনে তোমার নিকট হে, শুধু দর্শন অভিলাষ মনে, ভবে রাজয় ধীরাজ কর যদি কবু, ধরিবে না মনে তোমা বিনে। আমারে যদি রাজা বাদশাহ দুনিয়াতে বানান, ওগো দয়াল নবীজি, আমার অন্তরে আপনি ছাড়া অন্য কিছু জায়গা হবে না। আর এই দুনিয়াতে আমি আপনার দর্শন, আপনার দিদার ছাড়া আর কিছু চাই না। এই কথাটা কুষ্টিয়া থেকে, সেই কুষ্টিয়া থেকে তিনি এই ছন্দগুলি লিখলেন আর গুনগুনায় গাইলেন। সেই ছন্দ চলে গেছে এনায়েতপুরে, সেই ছন্দ চলে গেছে শম্ভুগঞ্জে, আত্রশীতে, বিভিন্ন দরবারে। এই ছন্দের মূল যে লেখক তিনি হলেন বিখ্যাত কবি মৌলানা দাদালি সাহেব রহমতুল্লাহ আলাইহি। এই জন্য আমি এগুলি গাই, আমার খুব ভালো লাগে। আমার মুর্শিদ কেবলা তিনিও গাইতেন। তো পীর মুরিদির ফাংশনে গিয়ে আবার অনেক নোংরা মানুষ আছে, আমি তাদেরকে বলে দেই, পীর মুরিদি এটা যার যার তাসাউফের সাথে, প্রেমের সাথে জড়িত।